পৃথিবীতে এমনও চোর বেরিয়ে গেছে যে স্বয়ং রামচন্দ্রের টাকাও চুরি করতে পারে। তো বন্ধুরা, আপনারা ইতিমধ্যেই শুনেছেন যে ভারতে শ্রী রামচন্দ্রের মন্দির থেকে টাকা চুরি হয়েছে। তো বন্ধুরা, এই টাকা কে চুরি করলো এবং কীভাবেই বা ধরা খেলো? তো বন্ধুরা, জানতে চাইলে পুরো ভিডিওটা দেখুন। তো প্রিয় বন্ধুরা, রাম মন্দিরের এই টাকা কোনো এক ব্যক্তি চুরি করেনি। পুরো এই রাম মন্দিরে যে কাজ করে এদের পুরো একটা টিম মিলে এই দুর্ঘটনা ঘটাইছে, যে কি এই চুরি করছে। তো বন্ধুরা, আপনারা শুনলে একটু অবাক হবেন। এই টাকা যখন এসবিআই যখন সন্দেহ হয়েছে যে এখান থেকে টাকা চুরি হচ্ছে, এই এসবিআই বলছে যে এই টাকা যারা কাউন্ট করে তাদের চেঞ্জ করে দাও। তো তারা তখন রাজি হয়নি যে না, তাদের চেঞ্জ করা যাবে না। তো তখন এই এসবিআই এক হিডেন ক্যামেরা লাগিয়ে দেয়। তো এই হিডেন ক্যামেরার মাধ্যমেই এই চোরগুলারে ধরা হয়। তো বন্ধুরা, এখন যদি এই হিডেন ক্যামেরাটা না লাগাইতো এবং এসবিআইয়ের লোক যদি তাদের সন্দেহ না করতো, এক সাইড দিয়ে ভক্তবৃন্দ টাকা দিত। মনে করেন একজন কৃষক, সে ধান বিক্রি করে এসেছি, রামচন্দ্রের মন্দির বানানোর জন্য টাকা দিচ্ছে, এই টাকা চুরি করে নেওয়া যেত যদি এই হিডেন ক্যামেরাটা না দিত এসবিআই সন্দেহ করে। তো বন্ধুরা, কতটা ভয়ঙ্কর ঘটনা ঘটাইছে আপনারা একটু চিন্তা করে দেখেন। তো এই সরকারের কাছে একটাই আবেদন, ইন্ডিয়ার সরকারের কাছে, এদেরকে যে আপনারা যাদের ধরছে এদের মা বাপকে এদেরকে ধরে কঠোর শাস্তির আওতায় আনতে হবে, না হলে এটা আবারও ঘটবেই। এমন শাস্তি দিতে হবে তাদের, এরা করা তো দূরের কথা, কোনো দিন চিন্তাও যাতে না করতে পারে। তো বন্ধুরা দেখেন, একজন মা, সে তার কিছু হাত খরচের টাকা জমিয়েছি রামচন্দ্রের জন্য টাকা দিত। একজন কৃষক, সে ধান বিক্রি করে রামচন্দ্রের জন্য টাকা দিত। একজন বোন, সে তার নাস্তার টাকা বাঁচিয়েছি রামচন্দ্রের জন্য মন্দির বানানোর জন্য টাকা দিত। আর এই বিশ্বাস নিয়ে যারা খেলা করছে তাদের কঠোর থেকে কঠোরতর শাস্তি দেওয়া হোক। তো বন্ধুরা, ভিডিও ইনফরমেটিভ লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে।